হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আমাদের কাছে এই সপ্তাহে যে তোমাদের কর্মসংস্থান পেপার আছে সেই পেপারটা নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে 9th আগস্ট 2025। তো এই দেখো এই ডেটের এই সপ্তাহে তোমাদের পেপারটা নিয়ে আমি তোমাদের চলে এসেছি। ফুল পিডিএফটা তোমাদের সকলের কাছে এখন ডিসকাস করবো। তো সকলকে বলবো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখো, এটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটি তোমাদের পুরো যে পিডিএফটা সেটা আমি তোমাদের যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা ফুল পিডিএফটাই পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো এখানে যেটা বলেছে যে তোমাদের পুলিশ কনস্টেবলে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 12ই অক্টোবর থেকে, ঠিক আছে? এটা নিয়ে অলরেডি আমি আমার চ্যানেলে একটা স্ট্যাটাস আমাদের শর্টস আমি ছেড়েছিলাম। তো সেখানে দেখো এখানে তো সেই জন্য এই সপ্তাহে এটা কিন্তু পেপারে বড় করে দেওয়া হয়েছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, প্রায় একটা বছরের বেশি হয়ে গেছে, বছর ঘুরে গেল এবং বয়স তো সকলেরই পেরিয়ে যাচ্ছে, এবং আমি ভিডিও বানাচ্ছি আমারও সেই একই অবস্থা। তো সেই জন্য বলবো তোমরা পড়াশোনা শুরু করে দাও। তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে, বলেই দিয়েছে, ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালি 12ই অক্টোবর, ঠিক আছে? 12ই অক্টোবর এখানে তোমাদের বলে দেওয়া আছে যে তোমাদের কি বলেছে না, তোমাদের কলকাতা লেডি কনস্টেবল, পশ্চিমবঙ্গ সাব ইন্সপেক্টর সমস্ত যে তোমাদের বেরিয়েছিল সার্জেন্ট পদের জন্য যে সমস্ত তারিখ যে পরীক্ষাগুলো হবে সেটা কিন্তু বলা হয়েছে সমস্ত ডেট কিন্তু 12ই অক্টোবর থেকে নেওয়া হবে, ঠিক আছে? এটা নিয়ে আমি আর ডিটেলস বললাম না। আচ্ছা, এরপর দেখো যেটা বলা হয়েছে এটাই জাস্ট এটা তোমাদের যে মানে নোটিশের মতো দেওয়া হলো, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের বলা হয়েছে রেলে তোমাদের অ্যাপ্রেন্টিস হিসাবে তোমাদের রিক্রুট এখানে বেরিয়েছে। তো দেখতে পাচ্ছ এই আমি বড় করে এটা জুম করে দিয়েছি। রেলে তোমাদের অ্যাপ্রেন্টিস বেরিয়েছে, এটা কিন্তু মাধ্যমিক এবং ITI পাসের জন্য, ঠিক আছে? মাধ্যমিক এবং ITI কিন্তু তোমাদের এবং 4 নম্বর পাতাতে এটাতে ডিটেলসভাবে বলা আছে, ঠিক আছে? তো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে না করবে সমস্ত ব্যাপারটাই দেখো তোমাদের আমি এটা মার্ক করে দিচ্ছি। তো এই যে একদম 4 নম্বর পাতাতে একদম বড় করে দেওয়া আছে। তো এখানে দেখো যেটা তোমাদের বলা আছে, আমি স্ক্রল করছি, দেখে নাও। যারা মানে যেটার জন্য অ্যাপ্লাই করতে চাইছে তারা এটা স্ক্রল করে মানে পজ করে দেখে নিতে পারো। এবার দেখো তোমাদের যে ফর্ম ফিল আপটা চলবে, ঠিক আছে? ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদের 13ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে, ঠিক আছে? 14ই আগস্ট থেকে তোমার ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং তোমাদের পরীক্ষা এই তোমাদের ফর্ম ফিল আপ চলবে তোমাদের 13ই সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে? এবং দেখো তোমরা যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে দেখো যে ওয়েবসাইটে আমি মার্ক করে দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এই জন্য তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে এগুলো দেখো আমি বলে দিলাম। আচ্ছা, এবার দেখো তোমাদের ফিস বাবদ কিন্তু 100 টাকা করে লাগবে, ঠিক আছে? তো এবং মহিলাদের জন্য কিন্তু কোনো রকম এখানে ফিস লাগছে না, এবং অন্যান্য তপশিলি জাতিদের জন্য এবং প্রতিবন্ধীদের জন্য কিন্তু কোনো রকম তোমাদের ফিস লাগছে না, ঠিক আছে? তো কোথায় কোন ডিভিশনে কী কী তোমাদের ভ্যাকান্সি পেয়েছে সেগুলো একটু দেখে নাও। আসানসোল ডিভিশনে তোমাদের বেরিয়েছে ফিটারে, তারপরে তোমাদের যে ইলেকট্রিশিয়ান, ঠিক আছে? জেনারেলে কতগুলো আছে, তো মালদা ডিভিশন। তো সকলকে সেই জন্যই বলবো ভিডিওটি তোমরা আমার এখানে পজ করে দেখে নিতে পারো, অথবা তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, ওখানে আমার তো এই ফুল পিডিএফটা কিন্তু তোমার পেয়ে যাবে, ঠিক আছে? এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, আমার টেলিগ্রাম চ্যানেলে। তো সেখান থেকে তোমরা জয়েন হয়েছো টেলিগ্রামে, ঠিক আছে? প্রতি সপ্তাহে আমি রেগুলার বেসিসে হিন্দু এবং তোমাদের কর্মসংস্থান পেপারটা কিন্তু আমি পিডিএফ সহকারে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। এটা আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এরপর দেখো যেটা তোমাদের বেরিয়েছে সেটা হচ্ছে এয়ারফোর্সে, ঠিক আছে? এয়ারফোর্সে তোমাদের এয়ারম্যান হিসেবে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। এটার জন্য কিন্তু র্যালি হবে তোমাদের ব্যারাকপুরে, ঠিক আছে? তো কারা কোন তোমাদের ক্যাটাগরির জন্য এখানে অ্যাপ্লিকেবল আছো, তো সেটার জন্য দেখো একদম 12 নম্বর পাতাতে এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? যেটা আমি বলে দিলাম। দেখো এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে, এবং দেখো এটা কিন্তু র্যালি হবে 7ই আগস্ট থেকে 4 সেপ্টেম্বর, ঠিক আছে? তো এই ঠিকানায় তোমরা গিয়ে তোমার র্যালিটায় যোগাযোগ করতে পারো, দিয়ে আসতে পারো যারা ইন্টারেস্টেড আছো। এবং যাদের তোমাদের এই যে তোমাদের যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা কী কী বলেছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে এবং 50% নাম্বার পেতে হবে, ঠিক আছে? এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কিন্তু থাকতে হবে, ঠিক আছে? জন্ম তারিখটা কিন্তু বলে দিয়েছে 2002 থেকে 2007-এর মধ্যে কিন্তু জন্ম তারিখটা হতে হবে, ঠিক আছে? শারীরিক মাপজোক কিন্তু তোমাদের লম্বায় হতে হবে 152 সেন্টিমিটার, এবং যেটা তোমাদের 77 সেন্টিমিটার তোমাদের বুকের ছাতি হতে হবে, এবং ফুলিয়ে যেটা করতে হবে দৌড় আছে তোমাদের 6 মিটার, ঠিক আছে? তো এবারে দেখো তো প্রার্থী বাছাই কিন্তু তোমাদের এখানে তোমাদের কী বলেছে, শারীরিক ক্ষমতা মানে যে তোমাদের ফিজিক্যাল তোমাদের যেটা থাকে ফিজিক্যাল এবিলিটি সেটা হবে, তারপর তোমাদের লিখিত পরীক্ষা হবে, তারপর তোমাদের তোমাদের কী আছে তোমাদের ডাক্তারি পরীক্ষা, এগুলো সমস্ত কিছু হবে, ঠিক আছে? তো এগুলো পাস করলে তবে কিন্তু তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমরা দেখো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? অ্যাপ্লাই করতে গেলে তোমরা দেখো যে তোমাদের যে ওদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, ওয়েবসাইটে মার্ক করে দিলাম www.air যেটা আছে এয়ারম্যান সিলেকশন CDC in. ঠিক আছে? 4 সেপ্টেম্বর পর্যন্ত পেয়ে যাবে।
এবং দেখো র্যালি আছে, অন্যান্য জায়গাতেও আছে, সেটা তোমাদের বলে দেওয়া আছে। তোমাদের পশ্চিমবঙ্গের র্যালিটা হচ্ছে তোমাদের কত বলেছে না, 2 থেকে 3 সেপ্টেম্বর হবে, ঠিক আছে? তো এটা দেখে নাও, এই যে আমি স্ক্রল করে দিচ্ছি, তোমার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। বিস্তারিত তথ্য কিন্তু ওনারা এই যে এই ওয়েবসাইটটাতে দিয়ে দিয়েছে, ঠিক আছে? www.airmen.cds.in, ঠিক আছে? চলো নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এরপর দেখো তোমাদের কলেজে তোমাদের সেট পরীক্ষার কিন্তু তোমাদের দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। সেট পরীক্ষা তোমরা জানো, নেট সেট, যেটা তোমাদের কলেজে প্রফেসরের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। এটা কি বলছে না, পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো কি কি বলেছে, কি কি সাবজেক্ট এখানে বলা আছে। তোমাদের ইংলিশ আছে, হিন্দি আছে, বাংলা আছে। তো এই সাবজেক্টগুলোর জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে। আচ্ছা, এখানে দেখো 7 নম্বর পাতাতে একদম ডিটেলসে দিয়ে দেওয়া আছে, এটা আমি জুম করে দিলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন সাবজেক্টের জন্য কতগুলো কি আছে, সেই হিসেবে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। এই ভ্যাকান্সির জন্য তোমাদের কি করতে হবে না, তোমাদের পোস্ট গ্রাজুয়েট কিন্তু পাস করতে হবে, ঠিক আছে? পাস করতে হবে এবং সেট পরীক্ষা হওয়ার দিন থেকে 2 বছরের মধ্যে মধ্যে পোস্ট গ্রাজুয়েট 3 মার্কসের কিন্তু থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যারা 2000 এই সরি 19 নয় 1991 যারা মাস্টার ডিগ্রি পাস করে পিএইচডি করছেন, তারা সেক্ষেত্রে কিন্তু তোমাদের মানে 5 নম্বর তারা কিন্তু ছাড় পাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর ম্যাথামেটিক্স, অ্যাপ্লাই ম্যাথামেটিক্স হলেও কিন্তু তারা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? লাইফ সায়েন্সের জন্য, ফিজিক্যাল এডুকেশনের জন্য আলাদা আলাদা করে যে যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কী হবে, পরীক্ষা হবে, প্রথম 2টো পেপার হবে, 2টো পেপারে প্রথম পেপারে তোমাদের কতটা হবে, তারপর সেকেন্ড পেপার শুরু হবে। এবং দেখো প্রথম পেপার যেটা থেকে তোমাদের জাস্ট পাস করতে হয়, সেকেন্ড পেপারটা তোমাদের সাবজেক্ট বেসিক থাকে, যার যে সাবজেক্ট আছে। এবার দেখো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের 31শে আগস্টের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। এবং দেখো এই ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, বিস্তারিত জানার জন্য www.wbcsc.ac.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। পরীক্ষার ফিস বাবদ কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া আছে যে 1400 টাকা করে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর বিস্তারিত তথ্য ফর্ম এডিটের জন্য যে ডেটটা, সেই ডেটটাও কিন্তু ওনারা বলে দিয়েছে 9 সেপ্টেম্বর, ঠিক আছে? তো এই ছিল ডিটেলস। চলো নেক্সট কী আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, এরপর দেখো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তোমাদের ক্লার্ক বেরিয়েছে প্রায় 10,000-এর ওপরে। তো একটা ভালো ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু আইবিপিএস পরীক্ষা যেটা আছে, ব্যাংকিং পরীক্ষা, সেটার মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে, ঠিক আছে? তো দেখো 12 নম্বর পাতাতে একদম পুরো পেজ জুড়ে এটা কিন্তু বলা হয়েছে যে কীভাবে তোমাদের কী হবে না হবে। আইবিপিএস পরীক্ষা তোমরা সকলেই জানো ভীষণ টাফ পরীক্ষা হয়, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু ডিগ্রি কোর্স পাস করতে হবে। এবং দেখো কী কী সাবজেক্টের জন্য বলেছে, কম্পিউটার অ্যাপ্লিকেশান, তারপরে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ডিপ্লোমা কোর্স থাকলে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, বয়স এটা হবে 28 বছরের মধ্যে বয়সটা কিন্তু হতে হবে, ঠিক আছে? এবং ওয়েস্ট বেঙ্গলে মানে যে ক্ষেত্রে তোমাদের কী কী ভ্যাকান্সি আছে সেগুলো আমি ডিটেলস বলে দিয়েছি। ওয়েস্ট বেঙ্গলের জন্য কী কী এখানে তোমাদের ভ্যাকান্সি, দেখো তো মার্ক করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমরা ফর্মটা যে ফিল আপ করবে, ফর্ম ফিল আপের জন্য এখানে কিন্তু যে ডেটটা, সেই ডেটটাও কিন্তু বলে দেওয়া আছে। ফর্ম ফিল আপের ডেটে তোমাদের, হ্যাঁ, ফর্ম ফিল আপের ডেট তোমাদের নভেম্বরে তোমাদের মেইন পরীক্ষা হবে। আচ্ছা, ফর্ম ফিল আপ তোমাদের চালু হয়ে যাচ্ছে 1 আগস্ট থেকে, অলরেডি চালু হয়ে গেছে। 21 আগস্ট পর্যন্ত তোমাদের চলবে। এবং দেখো তোমাদের আইবিপিএস এর যে তোমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপটা হচ্ছে, ঠিক আছে? এই যে ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে, ওকে? আচ্ছা, পরীক্ষার ফিসটা দেখে নাও। পরীক্ষার ফিস কিন্তু তোমাদের 850 টাকা, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। তো দেখো প্রতি সপ্তাহে যেরকম আমি বলে থাকি, এই সপ্তাহে আমি বলে দিচ্ছি, কর্মসংস্থান পেপারে কিন্তু 2টো করে ছক দেওয়া থাকে খুব সুন্দর করে, যে কোথায় কবে কোন পরীক্ষাটা হচ্ছে এবং পরীক্ষার ডেট ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সেটা নিয়ে 2টো ছক থাকে। তো এটা দেখো, এটা বলে দেওয়া আছে, এটা তোমাদের পরীক্ষার ডেট কিন্তু বলা হয়, ঠিক আছে? তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিম যেটা 7ই সেপ্টেম্বর আছে, তারপর ক্লার্কশিপ পার্ট 1 2024, এটা 28শে ডিসেম্বর আছে, ঠিক আছে? আচ্ছা, মিসলেনিয়াস পরীক্ষা তোমাদের হচ্ছে তোমাদের কবে, 2024 23শে নভেম্বর। মিসলেনিয়াস 2023-এ যেটা আছে, মানে তোমাদের মেন্স পরীক্ষা তোমাদের 31শে আগস্ট হয়ে গেল, ঠিক আছে? মোটর ভেহিকল নন টেকনিক্যাল 9 নভেম্বর আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমাদের স্কুল সার্ভিস লেট পরীক্ষা জানো 7, 8 এবং 14 সেপ্টেম্বর। কম্বাইন্ড সিজিএল পরীক্ষা তোমাদের 13ই আগস্ট, ওকে? এবং সিএপিএফ যেটা তোমার অ্যাসিস্ট্যান্ট কমার্স, সেটা 3 আগস্ট। নেট এআরএস তোমাদের 4 সেপ্টেম্বর। এসএসসি স্টেনো 6 থেকে 11 আগস্ট, ঠিক আছে? তো এইগুলো দেখো আমি স্ক্রল করে দিলাম, আর বলছি না, এটা প্রতি সপ্তাহে একই রকম থাকে প্রায়, এখন রকম কোনোভাবে চেঞ্জ হয়নি। আচ্ছা, এবার দেখো ফর্ম ফিল আপ, দেখো কিসের কিসের ফর্ম ফিল আপ চলছে। নার্সিং অফিসারের জন্য এখানে ফর্ম ফিল আপ কিন্তু চলছে, এটা তোমাদের 4-8-2025 পর্যন্ত চলবে। রেলে টেকনিশিয়ান 7-8-2025, এবং আইবি থেকে তোমাদের ফর্ম ফিল আপ চলছে তোমাদের 10-8-2024 পর্যন্ত, ঠিক আছে? তো এগুলো আমি স্ক্রল করছি, এগুলো তোমরা দেখে নাও আস্তে আস্তে। তো এইটা ছিল ডিটেলস, এটা ফুল পিডিএফ সকলকে বলবো, আমার এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে ফুল পিডিএফটা প্রতি সপ্তাহে তোমার পেয়ে যাবে। এছাড়া তোমরা ডেলি বেসিসে হিন্দু নিউজ পেপারটাও কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে?
তো সকলকে বলবো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটি সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুবান্ধবের সাথে, যাতে বন্ধুবান্ধবদের অনেকটাই বেশি হেল্প হয় এবং নিজেদেরও হেল্প হয়। ভিডিওটি ফুল যদি ভালো লাগে থাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো। চলো ভালো করে পড়াশোনা করো। টাটা বাই।